জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পরে সকল ফেরেশতারা যতগুলা মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয় সকল মসজিদের দরজায় দাঁড়াইয়া থাকেন। সকল দরজাগুলোতে যত দরজা থাকে, আগে পিছে মসজিদের যতগুলো দরজা থাকে সকল দরজায় রহমতের ফেরেশতারা দাঁড়াইয়া থাকেন একটা জান্নাতি রেজিস্ট্রি খাতার ভিতরে। প্রথমে যারা আসে তাদের নামগুলো লিখতে থাকেন, পরবর্তীতে যারা আসে তাদের নামগুলো লিখতে থাকেন, পরবর্তীতে যারা আসেন শেষে যারা আসেন তাদের নামগুলো লিখতে থাকেন। পর্যায়ক্রমে নামগুলো লিখতে লিখতে যখন একমাত্র স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য এই নামগুলো লেখেন, যখন ইমাম সাহেব বয়ান শুরু করেন তখন তারা ইমাম সাহেবের বয়ান সকল খাতা বন্ধ করে শোনার জন্য তারা সকল খাতা বন্ধ করে ইমাম সাহেবের বয়ান শোনা শুরু করে দেন। বিশ্বনবী বলেন, প্রথমে যে ব্যক্তি জুমার দিন বিশ্বনবী বলেন জুমার দিন প্রথমে যে ব্যক্তি মসজিদে আগমন করবেন তাকে আল্লাহ তাআলা একটি উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব, তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। তার পরবর্তীতে যে ব্যক্তি আসবেন, দ্বিতীয়বার যে ব্যক্তি আসবেন তাকে একটি গরু কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ সওয়াব দান করবেন। তৃতীয়বার যে ব্যক্তি আসবেন তাকে একটি দুম্বা কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব, তার নয় ওই পরিমাণ সওয়াব দান করা হবে। পর্যায়ক্রমে আস্তে আস্তে করে প্রত্যেকজনে এরকমের আস্তে আস্তে করে এরকমের সওয়াব পেতে থাকবেন। যে ব্যক্তি একদম শেষে আসবেন তার আমলনামায় একটি ডিম কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ সওয়াব দান করবেন।